কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও। হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার, বাংলা নববর্ষের ক্যালেন্ডার। আর একটু বড়। বাড়ির কাছে জিনিসের সৌন্দর্য আলাদা। ইয়েস, দেখো শুধু কাহিনী আছে তাই না গোপুদা? নহবত খানা এটা, এখানে তোমার সানাই বাস্ত আর কি। ফার্স্ট টাইম আসলাম চিল আউটে, চিল করতে। পছন্দের হিলস কেনা হলো, নববর্ষ স্পেশাল। বাবা আমার মনে হচ্ছে না নববর্ষের অ্যাড দিলাম। ইয়েস, অ্যান্ড আইসক্রিম, লাজবাব কম্বিনেশন। চলো শুভ নববর্ষ, উল্লাস। এই দেখো জামরুল হয়েছে কি সুন্দর। বলবো? হ্যাঁ, মা ভালোই তো বড় হয়েছে। এই হাওয়া দিচ্ছে আজকে ভালো। আরেকটু বড়, আরেকটু বড়। মিষ্টি হাওয়া, মিষ্টি মেয়ে, মিষ্টি ফল। একদম কি সুন্দর। বাড়ির কাছে জিনিসের সৌন্দর্য আলাদা। ইয়েস, ছাদে এসে গেছি। তোমরা হ্যালো করে দাও সবাইকে। হ্যালো। কই কাঠবিড়ালি, কই 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 এই দেখো কাঠবিড়ালি। ওই বাবা, কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও, গুলমুলি খাও। এই পালিয়েছে, দুধ ভাত খাও। তাকিয়েছিল কি সুন্দর। বেস্ট বেস্ট বেস্ট। প্রকৃতির মাঝে থাকার মজাই আলাদা, আনন্দই আলাদা। এই বছরের প্রথম দিন চলে আসলাম নিজের দেশের বাড়িতে। রানাঘাটে রয়েছে আমি এই মুহূর্তে। সকলকে নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, প্রীতি আর ভালোবাসা। আমরা জামরুল, এঁচুড় এগুলো দিয়েই নববর্ষ উদযাপন করবো, তাই তো? একদম। কত কাঁঠাল এখনো এঁচুড় হয়েই আছে। দেখো শুধু, দেখো শুধু, কিন্তু খুব সুন্দর লাগছে। আমার এঁচড়টা দেখতে বেস্ট লাগে। আর একটু বড় হলে এরপর জেঠু আর বাবা দুজনে মিলে কাঁঠাল পারবে, কাঁঠাল। নববর্ষ সবার ভালো কাটুক, সবাই সুস্থ থাকুক আর হাসি খুশি থাকুক। জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ। আমাদের বাড়ির সামনে লোকনাথ মন্দির, আর আমার মা তো ভীষণ ভক্ত লোকনাথ বাবার। আমিও বাবার আশীর্বাদে আর মা বাবার আশীর্বাদে আর তোমাদের ভালোবাসায় নিশ্চয়ই আমার সারা বছর ভালো কাটবে, আগামী দিনগুলো ভালো কাটবে। শুভ নববর্ষ। বাহ, দারুণ দারুণ। হালখাতার মিষ্টি আর ক্যালেন্ডার, বাংলা নববর্ষের ক্যালেন্ডার। বাবা নিয়ে এসেছে, প্রসাদ খাচ্ছ? গরম গরম খিচুড়ি প্রসাদ। কোন মন্দির? ভাঙড়াপাড়া। আচ্ছা, এদিকে জ্যাঠন আইপিএল দেখছে, ঠিক আছে। এই যে বাংলা ক্যালেন্ডার, আর এখানে রয়েছে আমার হাতে গরম খিচুড়ি প্রসাদ। পয়লা বৈশাখে এগুলো হচ্ছে ট্র্যাডিশন।
এতদিন ধরে আমার বিএড 3rd সেমিস্টারের এক্সাম চলছিল, এই কারণে শপিংটা ডিউ ছিল। কিন্তু দেশের বাড়িতে এসে আমি সেই সুযোগটা মিস করলাম না। মায়ের সাথে চলে আসলাম স্টাইল বাজারে। আর ওই যে বলে না, বছরের শুরুর দিন যা করবে সারা বছরই তা চলতে থাকবে। তাই নববর্ষের শুরুতেই মায়ের সঙ্গে কেনাকাটা করতে থাকলাম। হ্যালো হ্যালো ব্রাদার হ্যালো ব্রাদার। সবই পিস, থ্রি পিস বানাতে হবে তো তাহলে মা। কি কি আছে পেছনে প্লেন হবে না? ভালো লাগছে ভালো লাগছে ভালো লাগছে, কালারফুল আছে। এবার ট্রায়াল দিই, সবগুলো ট্রায়াল দিই। চলো। টপ রিংটা দেখো। থ্যাংক ইউ। জিন্স, টপ, ওয়ান পিস, জুয়েলারি সব মিলিয়ে স্টাইল বাজারের কালেকশন কিন্তু বেশ ভালোই লাগলো। কেনাকাটার পর চলে আসলাম শ্রীলেদার্সে। আর এখানে এসেও মা আর আমি দুজনেই পছন্দের হিলস কিনলাম। মাম্মা এইদিকে যে পার্টি ওয়্যারগুলো রয়েছে দেখেছো, খুব সুন্দর। দেখো এখন পড়তে পড়তে ছাড়বে কিনা জানি না। সাইজ ঠিক আছে, তুমি দেখো মিষ্টি লাগছে, কমফোর্টেবল, হেঁটে সুন্দর লাগছে। মায়ের আমার দুজনেরই পছন্দের হিলস কেনা হলো, নববর্ষ স্পেশাল। বাবা, আমার মনে হচ্ছে না নববর্ষের অ্যাড দিলাম। নববর্ষ স্পেশাল কেমন শপিং হলো? ভালো, খুবই ভালো। তো এই মোটাসোটা ব্যাগ ভর্তি ড্রেস রয়েছে, স্পেশালি আমারই। মায়ের তো বলতে শুধুই হিল নিল, আর কিছুই নেয়নি। আর কি প্রচুর শপিং করেছি। এবং সামনে তোমাদের জন্য দারুণ একটা চমক রয়েছে, মানে একটা সারপ্রাইজও বলা যেতে পারে। একটা ভালো কোথাও ঘুরতে যাবো, সেটা তোমরা অবশ্যই জানতে পারবে। তো তার আগে তো একটু কেনাকাটা করতেই হয়, আবারও করবো। তো এটা তো সবই শুরু, কারণ নববর্ষ শুরু, তাই তো। এরপর আমরা ডিনার করতে চলে এলাম চিল আউট রেস্টুরেন্টে। এখানকার খাবার এবং অ্যাম্বিয়েন্স দুটোই কিন্তু চমৎকার। আমরা অর্ডার করেছিলাম ডাইসড চিকেন ইন হট গার্লিক সস উইথ ফ্রাইড রাইস। আর শেষ পাতে কি রয়েছে দেখতে থাকো। রাইস পিস আছে, বিনস আছে, ক্যারট আছে, ডাইসড চিকেন ইন হট গার্লিক সস সার্ভিং উইথ ভেজ ফ্রাইড রাইস। ভালো, খুব ভালো। তাই ফার্স্ট টাইম আসলাম চিল আউটে, চিল করতে আমি আর মা তো বলে দিল খুবই ভালো। এবার আমার পালা ট্রাই করার। এবারের নববর্ষ উদযাপন কিন্তু কলকাতাতে নয়, রানাঘাটে করছি। গরমের ছুটিতে দাদু বাড়িতে যেমন আম জাম কাঁঠাল খাওয়ার মজা, তেমনই ভালো লাগে যখন আমার মতন
খাদ্যপ্রেমী আর শপিং প্রেমী মানুষদের জন্য প্রচুর অ্যাক্সেসিবিলিটি থাকে, লাইক বাজার কলকাতা, স্টাইল বাজার, এম বাজার, ট্রেন্ডস আর বিভিন্ন রেস্টুরেন্ট। তার সঙ্গে রানাঘাটের বেশ কিছু ঐতিহ্যপূর্ণ জায়গাও রয়েছে। নেক্সট ডে কিছু জায়গায় ভিজিট করব। আর এই মুহূর্তে রানাঘাটের বিখ্যাত মিষ্টি সাথে আইসক্রিম খেয়ে মনটা জুড়িয়ে গেল। আমি একটু ধরে ছবি তুলি। হ্যাঁ, শিওর। হট গোলাপ জামুন উইথ আইসক্রিম থেকে আমার মায়ের ছবি তোলা সাজিয়ে গেছে, যেটা ভেরি রেয়ারলি আমার মা বলে ছবি তোলার জন্য। ইয়েস, অ্যান্ড আইসক্রিম। লাজবাব কম্বিনেশন। পিওর ব্লিস। লাভলি মা। এই ভগ্নাবশেষটারও একটা কাহিনী আছে, তাই না গোপুদা? নহবতখানা এটা। নহবতখানা, এখানে তোমার সানাই বাস্ত আর কি। বাহ। পাল চৌধুরী জমিদার বাড়ি। পাল চৌধুরী জমিদার বাড়ি রানাঘাটে কিন্তু অনেক ঐতিহ্য আছে। পুরনো শহর, ঐতিহ্যপূর্ণ একটা শহর। এই সেই নহবতখানা। পরদিন আবারও বেরিয়ে পড়লাম ঘুরতে। আজকে বেশ কিছু মন্দির দর্শনের ইচ্ছে আছে। প্রথমেই যাব নিস্তারিণী মন্দিরে, যেটা দক্ষিণেশ্বর কালীবাড়ির আদলে করা। আমাদের ঐতিহ্যপূর্ণ মন্দিরগুলো দর্শন হয়ে যাচ্ছে, বলো মা? একদম। এখান থেকে মায়ের দর্শন করে চলে এলাম রাধাকৃষ্ণের মন্দিরে। মহাদেব, সিদ্ধিদাতা গণেশ, বিষ্ণু অবতার, নৃসিংহ অবতার, বাবা লোকনাথ, সবার দর্শন এক জায়গাতেই হয়ে গেল। মানে ঠাকুরের মুখগুলো এত সুন্দর প্রতিটা মন্দিরেরই। বাহ, অসাধারণ অসাধারণ। নবদ্বীপ, নদিয়া, এখানে খুবই একটা পৌরাণিক ব্যাপার রয়েছে, ঐতিহ্যপূর্ণ একটা শহর ব্যাপার রয়েছে সত্যি। আর প্রতিটা প্রতিমার মূর্তি সুন্দর। হ্যাঁ, আর বছরের প্রথম দিন এতগুলো মন্দিরে এসেছি, খুব ভালো লাগছে, একদম মনটা ভরে যাচ্ছে। অপূর্ব। সবশেষে হনুমান মন্দির দর্শন করে চলে এলাম চূর্ণী নদীর ধারে। আর এখানকার নির্মল কোমল হাওয়ায় গরম উধাও। গোপুদা, এটা কি গঙ্গারই পার্ট? এটা কি গঙ্গার পার্ট? মানে গঙ্গার সঙ্গে মিশে গেছে পায়রাডাঙ্গায়। হ্যাঁ, তার তো তাই। গোপুদা, সে চূড়ী নদীর পাড়ে সে রবীন্দ্রনাথ লেখালেখি করেছেন। রবীন্দ্রনাথ এসেছিলেন, জয় গোস্বামীর লেখা আছে। আর তাছাড়াও 3 কবির মিলন হয়েছিল এখানে। এসে বিখ্যাত নদী চূর্ণী নদী। চূর্ণী নদীর ধারে এসে একটু হাওয়া খাচ্ছি। পয়লা বৈশাখে বেশ গরম, তো একটু সন্ধে সময় আমরা বেরোলাম। আমরা বলতে আমি আর এইদিকে রয়েছে গোপুদা। গোপুদা একটু সামনে এসো। গোপুদা আজকে খুব সুন্দর ময়ূরপঙ্খী সেজে বেরিয়েছে। আচ্ছা, শুনলাম রানাঘাটে নাকি ময়ূরপঙ্খী বের হবে। হ্যাঁ, সেটারই কি ড্রেস আপ তোমার? ছবি তুলে এখানে সুন্দর লাগছে।
চলো শুভ নববর্ষ, চলো উল্লাস। আমি জেনে গেলাম তুমি পাকামো করে দিতে। পয়লা বৈশাখ আমার সত্যিই দারুণ কেটেছে, সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদের কেমন কাটলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না। আবারও সবাইকে শুভ নববর্ষ, ভালো থেকো, দেখা হবে নেক্সট ব্লগে, টাটা।